কোন 7টা রাজ্যে উপনির্বাচন হয়েছিল? সেই 13টি বিধানসভার নাম কি? সেখানে প্রার্থী কারা ছিল, কারা জয়লাভ করলো, কত ভোটে জয়লাভ করলো? মধ্যপ্রদেশের আমর ওয়ারা বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করেছে বিজেপির কমলেশ প্রতাপ শাহ। নমস্কার দর্শক, আপনারা দেখছেন আদিক, আপনাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি। আমাদের চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। দর্শক, গত 10ই জুলাই পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের 7টা রাজ্যের 13টি বিধানসভাতে উপনির্বাচন হয়েছিল। কোন 7টা রাজ্যে উপনির্বাচন হয়েছিল? সেই 13টি বিধানসভার নাম কি? সেখানে প্রার্থী কারা ছিল, কারা জয়লাভ করলো, কত ভোটে জয়লাভ করলো, সবটা নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব এবং আগামী দিনে বিজেপির ভবিষ্যৎ কী সেটাও বলার চেষ্টা করব। দর্শক, আমি একেবারে রাজ্যের নাম ধরে ধরে আলোচনা করতে করতে যাব। সবার প্রথমেই রয়েছে মধ্যপ্রদেশ। কারণ আমি মধ্যপ্রদেশের কথা প্রথমে বলছি, একেবারে ভারতবর্ষের একেবারে মাঝখানে রয়েছে এই মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশকে অনেকে ভারতবর্ষের হৃদয়ও বলে। দর্শক, এই মধ্যপ্রদেশের আমর ওয়ারা বিধানসভাতে উপনির্বাচন হয়েছিল। এই মধ্যপ্রদেশের আমর ওয়ারা বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করেছে বিজেপির কমলেশ প্রতাপ শাহ। বিজেপির কমলেশ প্রতাপ শাহ। নাম্বার 2, বিহার। এই বিহারের রূপাউলি বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করেছে শঙ্কর প্রসাদ সিং। শঙ্কর প্রসাদ সিং একজন নির্দল প্রার্থী ছিলেন। তিনি নীতিশের জনতা দলের প্রার্থী কালাধর মণ্ডলকে 8,246 ভোটে হারালেন। এই একমাত্র বিহারের রূপাউলি বিধানসভাতে এই নির্দল প্রার্থী শঙ্কর প্রসাদ সিং জিতেছে। অর্থাৎ 13টি বিধানসভার মধ্যে একমাত্র বিহারের এই রূপাউলি বিধানসভা উপনির্বাচনের নির্দল প্রার্থী শঙ্কর সিং জিতেছেন। নীতিশের জনতা দলের প্রার্থী কালাধর মণ্ডলকে 8,246 ভোটে হারিয়েছেন। দর্শক, নাম্বার 3তে রেখেছি পাঞ্জাব। এই পাঞ্জাবের জলবন্ধব পাঞ্জাব পশ্চিম। জলবন্ধব পাঞ্জাব পশ্চিম বিধানসভাতে জিতেছে আম আদমি পার্টির মহিন্দর ভগত। দর্শক, নাম্বার 3তে রয়েছে পাঞ্জাব। এই পাঞ্জাব রাজ্যের জলবন্ধব পাঞ্জাব পশ্চিম বিধানসভা উপনির্বাচনে আম আদমি পার্টির মহিন্দর ভগত জয়লাভ করেছে। দর্শক, নাম্বার 4 তামিলনাড়ু। এই তামিলনাড়ু রাজ্যের বিক্রাবন্দি বিধানসভাতে উপনির্বাচন হয়েছিল। তামিলনাড়ুর বিক্রাবন্দি বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করেছে অ্যানিউর শিব। বিক্রাবন্দি বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করেছে অ্যানিউর শিব। তিনি ডিএমকে দলের প্রার্থী ছিলেন। এখন তোমাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে, ডিএমকে কে? ডিএমকে বলতে কি? ডিএমকে একটা পার্টির নাম, তামিলনাড়ু রাজ্যের একটা পলিটিক্যাল পার্টির নাম ডিএমকে, যার পুরো নাম দ্রাবিড়া মুনেত্রা খাজাগম। দ্রাবিড়া মুনেত্রা খাজাগম। ডিএমকের পুরো নাম দ্রাবিড়া মুনেত্রা খাজাগম। দর্শক, আমি নাম্বার 5-এ রেখেছি উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ড রাজ্যের 2টো বিধানসভাতে উপনির্বাচন হয়েছিল। এই উত্তরাখণ্ড রাজ্যের 2টো বিধানসভা হলো বদ্রীনাথ আর মঙ্গলোর। এই বদ্রীনাথ আর মঙ্গলোর বিধানসভা উপনির্বাচনে দুটোতেই কিন্তু কংগ্রেস জয়লাভ করেছে। বদ্রীনাথে লাখাপত সিং বুটেলা। উত্তরাখণ্ড রাজ্যের বদ্রীনাথ বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করেছে কংগ্রেসের লাখাপত সিং বুটোলা। এবং এই উত্তরাখণ্ডেরই মঙ্গলৌ বিধানসভা উপনির্বাচনে কাজী মোহাম্মদ নিজামুদ্দিন তিনি কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন, তিনিও জয়লাভ করেছেন। অর্থাৎ উত্তরাখণ্ড রাজ্যের 2টো বিধানসভা উপনির্বাচনে দুটোতেই কংগ্রেস জয়লাভ করেছে। নাম্বার 6-এ রেখেছি আমরা হিমাচল প্রদেশ। এই হিমাচল প্রদেশের 3টি বিধানসভাতে উপনির্বাচন হয়েছিল। সেই 3টি বিধানসভা হলো নাম্বার 1, হিমাচল প্রদেশের নাম্বার 1 দেরা বিধানসভা। এই দেরা বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী ছিলেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকুর স্ত্রী কমলেশ ঠাকুর। দেরা বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী ছিলেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকুর স্ত্রী কমলেশ ঠাকুর। তিনি হারিয়েছেন বিজেপির হুঁশিয়ার সিংহকে।
দর্শক, আমি আবারও বলছি, দেরা বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করেছে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকুর স্ত্রী কমলেশ ঠাকুর। তিনি কংগ্রেসের হয়ে প্রার্থী ছিলেন। নাম্বার 2, হিমাচল প্রদেশের নাম্বার 2 বিধানসভা হলো নালাগড়। এই নালাগড় বিধানসভা উপনির্বাচনে হরদীপ সিং তিনি জয়লাভ করেছেন, তিনিও ছিলেন কংগ্রেসের। এই নালাগড় বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের হরদীপ সিং জয়লাভ করেছেন। নাম্বার 3, হামিরপুর। হিমাচল প্রদেশের এই হামিরপুর বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করেছেন বিজেপির আশিস শর্মা। বিজেপির আশিস শর্মা জয়লাভ করেছেন হিমাচল প্রদেশের হামিরপুর বিধানসভা উপনির্বাচনে। নাম্বার 5, পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের 4টি বিধানসভাতে উপনির্বাচন হয়েছিল। নাম্বার 1, রানাঘাট দক্ষিণ। এই রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করেছে মুকুটমণি অধিকারী, যিনি 2024 সালের লোকসভার আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন। তিনি কিন্তু জগন্নাথ সরকারের কাছে হেরে গেছেন। তিনি আবার পুনরায় রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন উপনির্বাচনে। এবার কিন্তু সেই মুকুটমণি অধিকারী নদিয়া জেলার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জয়যুক্ত হয়েছেন। নাম্বার 2, বাগদা মধুপর্ণা ঠাকুর। বাগদা বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের মধুপর্ণা ঠাকুর জয়যুক্ত হয়েছে। কৃষ্ণগঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী জয়যুক্ত হয়েছে। এবং মানিকতলা, এই মানিকতলা থেকেও তৃণমূল কংগ্রেসের সুপ্তি পাণ্ডে জয়যুক্ত হয়েছে। দর্শক, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের যে 4টি বিধানসভাতে উপনির্বাচন হয়েছিল, সেই 4টেতেই কিন্তু তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। তৃণমূল কংগ্রেস 4টেতেই বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। দর্শক, 13টা বিধানসভা উপনির্বাচনে তার মধ্যে 4টি তৃণমূল কংগ্রেস পেয়েছে, যার 4টেই কিন্তু পশ্চিমবঙ্গে। নির্দল একটা ওই বিহারের রূপাউলিতে নির্দল প্রার্থী শঙ্কর সিংহ, তিনি জয়যুক্ত হয়েছেন। ডিএমকে একটা তামিলনাড়ু। বিজেপি পেয়েছে 2টো, সেটা হচ্ছে একটা মধ্যপ্রদেশের আমরওয়াড়া আর একটা হিমাচল প্রদেশের হামিরপুর। মধ্যপ্রদেশের আমরওয়াড়া এবং হিমাচল প্রদেশের হামিরপুর। এবং কংগ্রেস জিতেছে 4টে, আম আদমি পার্টি 1টি, মোট 13টি। দর্শক, আমরা যা দেখলাম যে এই 13টা বিধানসভা উপনির্বাচনে যদি এনডিএ আর ইন্ডিয়ার মধ্যে দেখি, তাহলে এনডিএ পেয়েছে 2টো এবং ইন্ডিয়া ব্লকের দখলে গেছে 10টি বিধানসভা। তাহলে আগামী দিনে এনডিএ অর্থাৎ বিজেপির যে ভাব বা অবস্থানটা গোটা দেশে আমরা এই চিত্রটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। দর্শক, যেখানেই বিজেপি বিরোধী প্রার্থী রয়েছে, সেখানেই কিন্তু ভোটটা বিজেপির বিপক্ষে গেছে। দর্শক, একটা কিন্তু লক্ষণীয়, এবার কিন্তু উত্তরাখণ্ডের বদ্রীনাথেও কিন্তু এই বিধানসভা উপনির্বাচনে হেরে গেলেন। সদ্য যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম যে অযোধ্যায় সেই রাম মন্দির, ফৈজাবাদ লোকসভাতেও কিন্তু বিজেপি কিন্তু এবার হেরে গেছে। আর এবার বিধানসভা উপনির্বাচনেও কিন্তু উত্তরাখণ্ডের বদ্রীনাথে কংগ্রেসের কাছে কিন্তু বিজেপি হেরে গেলেন। এখান থেকে কিন্তু ছবিটা অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু আর বিজেপিকে চাইছে না, এমনটা বলা যেতে পারে এই বিধানসভা আর লোকসভার যা রেজাল্ট তাতে করে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সব সময় চেষ্টা করবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকা।